নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বান ধোসা। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলো কিন্তু ভীষণই সফট হয়, দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম জালিদার হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা ব্রেকফাস্টে বা টিফিনের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু ভীষণই হেলদি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, তার জন্য প্রথমে আমি চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, মানে যতটা সুজি নেবেন তার অর্ধেকটা টক দই এখানে দেবেন। আর দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। এখানে চিনিটার কোনো মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্স আনবে। এবার এটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, পেস্টটা কিন্তু খুব পাতলা কিন্তু হয়নি, আবার খুব ঘনও হয়নি, একটা মিডিয়াম ঘনত্বের পেস্ট করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এধারে দেখুন, আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, ঝালের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু পাকা তেঁতুল। চাটনির মধ্যে টক ভাব আনার জন্য আমি এখানে তেঁতুল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসও দিয়ে নিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু সাদা নুন, যেগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি। আর দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতন বিট নুন। এটা দিলে এর সেন্টটা খুবই ভালো হবে। আর এখানে আমি 4 চামচ মতন জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চাটনিটায় আমি তড়কা লাগাবো, তার জন্য দেখুন এখানে একটা হাতার মধ্যে আমি 1 চামচ মতন সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে। আমি এখানে গোটা জিরে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সর্ষেও দিতে পারেন। দিয়ে এবার সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এধারে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চামচ মতন রিফাইন্ড অয়েল, দিয়ে তেলটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। দেখুন, আদাটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিট মতন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একদম মিহি করে কুচিয়ে রাখা 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সমস্ত কিছুকে আমি 1 মিনিট মতন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এধারে যে সুজির পেস্টটা আমরা করে রেখেছিলাম, সেটা দেখুন এখন কিন্তু বেশ ঘন হয়ে গেছে, কারণ সুজিটা রেস্টে থাকার ফলে বেশ ফুলে উঠেছে। এবার যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এবার সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এখানে ব্যাটারটা একটু ঘন মনে হয়, তাহলে এখানে আপনারা সামান্য একটু জল অ্যাড করতেই পারেন, কিন্তু আমার কাছে এখানে ব্যাটারটা পারফেক্ট মনে হচ্ছে, তাই আমি আর এখানে জল ইউজ করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে, আপনারা তাহলে এখানে ইনোও ব্যবহার করতে পারেন। আর 1 চামচ জল দিয়ে আমি এটাকে দেখুন খুব ভালোভাবে
ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একদিকে কিন্তু ঘোরাচ্ছি, কোনো উল্টো সাইডে আমি ঘোরাইনি, এইভাবে ঘুরিয়ে নিলেই দেখুন এটার মধ্যে বেশ একটু ফাঁপ চলে এসেছে। আমাদের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি একটা এরকম লোহার বড় হাতা নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের যে তড়কা প্যানগুলো হয় সেগুলোও নিতে পারেন। দিয়ে এবার গ্যাসটা অন করে দিয়ে প্রথমে হাতাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটাকে চারিধারে লাগিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা দেখুন আমি একদম লোয়ে করে দিয়েছি। এবার যে সুজির ব্যাটারটা আমি করে রেখেছি সেখান থেকে আমি 1 হাতা মতন ব্যাটার নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটুখানি হতে দিচ্ছি, আর দেখুন এটাকে একটু চাপা দিয়ে দিয়েছি। দেখুন ওপর থেকে কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এবার আমি একটা চামচের সাহায্যে খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে উল্টে দিয়েছি। দিয়ে অপর দিকটাকেও আমি কিন্তু 1 মিনিট মতন হতে দিচ্ছি। দেখুন অপর দিকটাও আমি 1 মিনিট মতন রান্না করে নিয়েছি। দেখুন দুটো দিকে কিন্তু উল্টে পাল্টে ঠিক এই রকম করে নিয়েছি, আর এটা কিন্তু ভেতর থেকে কুক হয়ে গেছে। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। একটা আমাদের হয়ে গেছে, আবারও আমি একটা এখানে হতে দিয়েছি। দেখুন এইটাও কিন্তু আমাদের হয়ে গেছে। বানানো কিন্তু ভীষণই ইজি। দেখুন এইভাবেই কিন্তু আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি, আর সাথে কিন্তু সেই চাটনিটাও নিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি।